আসসালামু আলাইকুম দর্শক, এমন একটা শব্দ বা জিকির বা বাক্যর সাথে আপনাকে আজকে পরিচিতি করিয়ে দেব, যেটা মাত্র একবার মুখ থেকে বের করলে আপনাকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানাবেন। জান্নাত আপনার জন্য ওয়াকফ করবেন, বরাদ্দ করবেন, নির্ধারণ করবেন, সুনিশ্চিত করবেন, জাহান্নাম হারাম করবেন এবং আপনার সোয়াবের জগতে সোয়াবের বন্যা বয়ে যাবে। কোটি কোটি সোয়াব, আকাশচুম্বী সোয়াব আপনি পেয়ে যাবেন। খুবই ছোট বাক্য, কিন্তু এর অ্যাকশন, এর ক্ষমতা, এর তাৎপর্য, এর গুরুত্ব অনেক অনেক বেশি। দর্শক, একটা ঘটনা আপনাকে শোনাই, তাহলে আপনি আমার এই কথার সাথে একমত হতে পারবেন। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের একটা কেচ্ছা বা ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন, যেটা ইবনে জাজারি আলাইহিমুর রহমতুল্লাহ আলাই তিনি আমাদেরকে সুন্দরভাবে এভাবে বলেছেন যে ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের মন্ত্রী হলেন, খাদ্যমন্ত্রী হইলেন, তখন মিশরে খুব দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। লোকেরা ইউসুফ নবীর কাছে এসে খাবার চাইতে লাগলো। ইউসুফ নবী তাদেরকে খাবার দিতে লাগলেন। তো এভাবেই মানুষ খাবার চাইতো আর ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে খাবার দিতেন। তো ঘটনাক্রমে হঠাৎ একজন ব্যক্তি ইউসুফ আলাইহিস সালামকে বললেন, আমাকে সবাইকে যা দিয়েছেন তার থেকে আরও বাড়ায়া দেন। ইউসুফ আলাইহিস সালাম ভাবলেন লোকটা হয়তো বেশি গরিব, অভাবী, ফ্যামিলিতে আরও সদস্য আছে অসুস্থ। তাই ইউসুফ আলাইহিস সালাম ম্যানেজারকে বললেন যে তাকে আরও 3 কেজি গম দিয়ে দাও। সবাইকে 3 কেজি দিয়েছে, তাকেও 3 কেজি দিয়েছে। সে আবদার করার পরে ইউসুফ আলাইহিস সালাম আরও 3 কেজি তাকে দেওয়ার ব্যবস্থা করে দিলেন। এরপর সে লোকটা আবারও বললেন, পয়গম্বর আমাকে আরও কিছু দেন। ইউসুফ আলাইহিস সালাম এবার বললেন, না, আর দেয়া যাবে না, কারণ খাদ্য সংকট আছে, খুবই দুর্ভিক্ষ চলতেছে। তোমাকে এত বেশি দিয়ে দিলে অন্যদেরকে কিভাবে দেব আমি, দেয়া যাবে না, চলে যাও। তখন ওই লোকটা বলল, ইউসুফ, আপনি যদি জানতেন আমি কে, আমার পরিচয়, আমার পরিচিতি, আমার শান, আমার মর্যাদা, আমার গুরুত্ব যদি আপনি জানতেন, তাহলে আপনি আমাকে ফিরিয়ে দিতেন। আমি যতবার চাইতাম, 1000 বার চাইলে 1000 বার দিতেন আপনি। ইউসুফ আলাইহিস সালাম হতভম্ব হয়ে গেলেন। কি বলে লোকটা, তার পরিচয় জানলে আমি তাকে দিতেই থাকতাম। তো ইউসুফ আলাইহিস সালাম বললেন যে তোমার পরিচয় কি, আমাকে বলো। তো তখন ওই লোকটা বলল যে পয়গম্বর, আপনি যখন ছোট ছিলেন তখন জুলাইখার সাথে আপনার একটা অপবাদের বিষয় দাঁড়িয়েছিল। আপনি জুলাইখার সাথে খারাপ কাজ করেছেন, ব্যভিচারের চেষ্টা করেছেন, এরকম একটা সংবাদ ছড়িয়েছিল, জুলাইখার স্বামীর কাছে পৌঁছেছিল। তো আপনি তখন নিরুপায় ছিলেন, আপনার পক্ষে সাক্ষী হিসাবে কেউ ছিল না। তো ওই দিন আপনার পক্ষ হয়ে যেই শিশুটা, দুধের বাচ্চাটা কথা বলতে পারে না, তবুও আপনার পক্ষে সাক্ষী দিয়েছিল যে ইউসুফ পবিত্র, ইউসুফ ব্যভিচার করেনি, চেষ্টাও করেনি, এই কথা যে শিশুর বাচ্চাটা বলেছিল, ওই দিনের ওই শিশুর বাচ্চাটাই হলাম আজকের আমি যুবক। তো ইউসুফ আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন এবং খুবই খুশি হইলেন এবং ম্যানেজারকে বললেন যে 3 কেজি গম দিলে তাকে হবে না, তাকে একসাথে 300 কেজি গম দিয়ে দাও। 300 কেজি গম দিয়ে দিলেন এবং প্রায় 28,000 টাকা নগদ অর্থ তাকে দিয়ে দিলেন। ওই জামানায় দুর্ভিক্ষের সময় ইউসুফ আলাইহিস সালাম এই অর্থ, এই খাবার তাকে দিয়ে খুশি করলেন। তো এটা যখন ইউসুফ আলাইহিস সালাম করলেন, আরশের মালিক আল্লাহ তাআলা এটা দেখলেন, আর আল্লাহ তাআলা তখন ওহী নাজিল করে বললেন, ইউসুফ, তোমার একবার পবিত্রতার ঘোষণা দেওয়ার কারণে তুমি খুশি হয়ে তাকে 300 কেজি গম দিলা, অন্যদেরকে মাত্র 3 কেজি, আবার সাথে তাকে
প্রায় 30,000 টাকাও দিলা, তোমার প্রশংসা বা তোমার পবিত্রতা একবার সে ঘোষণা করেছিল। একবার সে তোমার পবিত্রতার ঘোষণা দেওয়ার কারণে তুমি যদি তার প্রতি এত খুশি হও আর এত প্রতিদান দিয়ে থাকো, তাহলে ইউসুফ বলো, যে বান্দা দিনে আমার পবিত্রতার ঘোষণা দেয়, রাতেও আমাকে বলে সুবহানাল্লাহ, আমার যে বান্দা সকালেও বলে আল্লাহ তুমি পবিত্র, আমার যে বান্দা বিকালেও বলে আল্লাহ তুমি পবিত্র, সেই বান্দাকে আমি কত দিব। তুমি একজন মানুষ হয়ে যদি অপর একজন মানুষকে এত এত দিতে পারো, তো আমি তো সবার রব, আমার তো কোনো কিছুর কমতি নাই, ঘাটতি নাই, তো আমার যেই পবিত্রতা ঘোষণা করবে আমি তাকে কত দিব ইউসুফ, একটু ভেবে দেখো। হাদিস শরীফে এসেছে, কেউ যদি একবার মাত্র একবার সুবহানাল্লাহ বলে, কয়বার মানে আল্লাহ তুমি পবিত্র, এই কথাটা কেউ যদি এভাবে সুবহানাল্লাহ বলার মাধ্যমে বলে, তো আল্লাহ রব্বুল আলামিন তার জন্য একটা গাছ লাগান জান্নাতে। ওই গাছটা 100 বছর যদি একটা দ্রুতগামী ঘোড়া দৌড়ায়, তবুও ওই গাছের যে বাউন্ডারি সেটা অতিক্রম করতে পারবে না। তাহলে বুঝতে পারছেন ওই গাছটা কত বিশাল, কত বড়, কত মজবুত বা কত ভারী। তো ওই রকমের একটা গাছ আল্লাহ তাআলা দিবেন শুধু একবার সুবহানাল্লাহ বলার মাধ্যমে। শুধু তাই না, এটা তো আল্লাহ তাআলা পরকালে জান্নাতে যাওয়ার পরে দিবেন। এছাড়াও আল্লাহ তাআলা আপনাকে হাসরের ময়দান থেকে বাঁচার জন্য, কবরের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা আপনাকে অনেক ন্যাক পুণ্য সওয়াব দান করবেন সুবহানাল্লাহ বলার কারণে। একবার কেউ যদি সুবহানাল্লাহ বলে, তো মহান আল্লাহ তাআলা তাকে তার যেই মিজানের দাড়িপাল্লার সওয়াবের ভান্ডার, সেটার মধ্যে সওয়াব অর্ধেক দিয়ে ভরে দেন। মিজানের যে দাড়িপাল্লা, আপনি শুনলে অবাক হবেন, এই আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা, এই সব ফাঁকা জায়গার চাইতে মিজানের দাড়িপাল্লাটা বড়। আমি আরও সহজ করে বলি, আসমান জমিন 7টা আসমান, 7টা জমিন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, নদ নদী গাছপালা তরুলতা যেখানে যা আছে, সব কিছু যদি মিজানের দাড়িপাল্লার মধ্যে রাখা হয়, দাড়িপাল্লা বোঝেন তো, মাপার যন্ত্র, মাপার স্কেল, ওটার মধ্যে যদি রাখা হয়, তো মিজানের দাড়িপাল্লা পরিপূর্ণ ভরবে না। মিজানের দাড়িপাল্লা কিন্তু দুইটা, একটাতে সওয়াব রাখা হয় আর একটাতে গুনাহ রাখা হয়। তো এক একটা দাড়িপাল্লা এত বড়, আসমান জমিনের চাইতে বড়। তো এত বড় দাড়িপাল্লা সুবহানাল্লাহ একবার বললে অর্ধেকটা ভরে যায়, আর আলহামদুলিল্লাহ বললে বাকি অর্ধেকও ভরে যায়। তার মানে আপনি সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহর সওয়াব নিয়ে যদি পরকালে উঠতে পারেন, তো আপনার দাড়িপাল্লা ভরা থাকবে। আমি আপনাকে বুঝাইতে পারি নাই, আমি আপনাকে সহজ করে বোঝানোর চেষ্টা করতেছি, একটু খেয়াল করবেন। মনে করেন আপনি গুনাহ করেছেন 70 বছর, বিশ্বাস করেন আপনি যত বড়ই গুনাহগার হন না কেন, গুনাহের যেই পাল্লা সেটা আপনি ভরতে পারবেন না। আমি আরও সহজ করে বলি, একজন লোক মনে করেন 1000 বছর হায়াত পাইছে, আল্লাহ তাআলার জন্য কোনো কাজই সে করে নাই, সেও মিজানের যে গুনাহের পাল্লা সেটা সে ভরতে পারবে না। মিজানের গুনাহের পাল্লা বা নেকির পাল্লা এটা অনেক বড়। এটা ওই আমাদের বাজারে যেই 5 কেজির পাল্লা থাকে, 2 কেজি আলু দিলেই আর উঠানো যায় না, ওই রকমের পাল্লা না। হ্যাঁ, এটা হলো বিশাল সুবিশাল পাল্লা। এই পাল্লার অনেক ধারণ ক্ষমতা এবং এই পাল্লার প্রশস্ততা, এই পাল্লার প্রস্থ, এগুলো অনেক বড়। তাই কেউ যদি জীবনে একটা সওয়াবের কাজও না করে, সে কোনো দিনও মিজানের দাড়িপাল্লার যে গুনাহের পাল্লাটা আছে সেটা ভরতে পারবে না। কিন্তু একজন মুমিন মুসলমানের পক্ষে তার গুনাহের সওয়াবের পাল্লাটা ভরা সম্ভব। সেই সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললেই সেটা ভরে যাবে ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন?
তো এখন আপনি মনে করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর সওয়াব নিয়ে মরলেন, ঠিক আছে, আমি সহজ করে বলছি, আপনি সহজ হিসাবটা 2 2 4 মিলিয়ে নেবেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর সওয়াবই আছে আপনার, শুধু আর কিচ্ছু নাই, আর শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার 60-70 বছরের কোটি কোটি গুনাহ অপর পাল্লায় দিবেন। কোটি কোটি গুনাহ অপর পাল্লায় দিলে অপর পাল্লা তো ভরবে না, গুনাহের পাল্লা তো মানুষের পক্ষে ভরা সম্ভব না। আর আপনার সোয়াবের পাল্লা তো অলরেডি ভরে গেছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর সোয়াবের কারণে। তো এখন যদি ওজন দেওয়া হয় তাহলে কি হবে, হিসাবটা কি হবে বলেন? আপনার গুনাহের পাল্লাটা হালকা হবে, গুনাহ কম হবে, কারণ গুনাহের পাল্লা তো ভরা না, আর নেকির পাল্লা তো ভরা, তাই নেকির পাল্লা কি ভারী হবে। এই সহজ কথা বলছি, কিয়ামতের ময়দানে একবার সুবহানাল্লাহ বলার সওয়াব যার কাছে থাকবে, কিয়ামতের ময়দানে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলার সওয়াব যার কাছে থাকবে, কিয়ামতের ময়দানে একবার আল্লাহু আকবার বলার সওয়াব যার কাছে থাকবে, অথবা কিয়ামতের ময়দানে একবার আলহামদুলিল্লাহ বলার সওয়াব যার কাছে থাকবে, অথবা আস্তাগফিরুল্লাহ বলার সওয়াব যার কাছে থাকবে, হাসরের ময়দানে একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা দুরূদ পড়ার সওয়াব যার কাছে থাকবে, এই লোকটা কোনোদিন কখনোই জাহান্নামের আযাব ভোগ করবে না ইনশাআল্লাহ। কারণ এই জিনিসগুলোর সওয়াব, এই জিনিসগুলোর দাপট এটা অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। আমি বলি লোহাতেও ওজন হয়, স্বর্ণতেও ওজন হয়, দোনোটাই ওজন হয়। যদি আপনি 1 বস্তা স্বর্ণ মাথায় নেন সেটাও আপনাকে কষ্ট দিবে, 1 বস্তা লোহা যদি মাথায় নেন সেটাও আপনাকে কষ্ট দিবে। তবে 2 কষ্টের মধ্যে আকাশ তফাত, আকাশ পাতাল ব্যবধান রয়েছে। লোহার বস্তাটা বাজারে নিয়ে হয়তো সর্বোচ্চ 10,000 টাকা বিক্রি করতে পারবেন, কিন্তু স্বর্ণের বস্তাটা দিয়ে আপনি আপনার 14 গোষ্ঠী সহ খেতে পারবেন সারা জীবন। তাই আমরা যে গুনাহগুলো করি এগুলো হলো লোহার মতো, এগুলোর কোনো দাম নাই, কিন্তু আমরা যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে যে সওয়াবগুলো অর্জন করি এগুলো হীরা মুক্ত স্বর্ণের চাইতে কোটি গুণ বেশি মূল্যবান জিনিস। তাই সুবহানাল্লাহ বলুন, আল্লাহকে পবিত্র ঘোষণা করুন, আল্লাহ তুমি পবিত্র, আল্লাহ তুমি পবিত্র। আল্লাহ এত খুশি হবেন, এত খুশি হবেন যে 10টা দুনিয়ার সমান একটা জান্নাত আপনার জন্য বরাদ্দ করে দিবেন। হাদিস থেকে বলছি, বানিয়ে বলছি না, কেউ যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে আর এই সওয়াব নিয়ে কেউ যদি পরকালে উঠতে পারে, আমি দায়িত্ব নিয়ে বলছি, কোনো প্রকার সন্দেহ, অস্পষ্টতা বা দুর্বলতা নিয়ে বলছি না, দায়িত্ব নিয়ে বলছি, কিয়ামতের ময়দানে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলার সওয়াব যদি আপনার কাছে থাকে তাহলে আপনি ইনশাআল্লাহ 1 সেকেন্ডের জন্য জাহান্নামে যাবেন না। কারণ লা ইলাহা ইল্লাল্লাহর দাপট এত বেশি যে এই লা ইলাহা ইল্লাল্লাহ এবং জাহান্নাম কখনোই একত্র হতে পারবে না। পানি আর আগুন কখনোই একত্র হয় না, হতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ এবং জাহান্নামের আগুন দুইটা একত্রিত হয় না, হতে পারে না। তাই আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন। দেখুন এখানে একটা প্রশ্ন আসে বা একটা জবাব আপনাকে দিয়ে থাকি, বলে দেই, সেটা হলো আমরা অনেকেই আমল করি, ভালো ভালো জিকির করি, নামাজ রোজা করি, কিন্তু মৃত্যুর সময় যদি ঈমান নসিব না হয় সেটা কিন্তু ভিন্ন কথা। মুসলমান হয়ে মরতে হবে। হাসরের ময়দানে আপনি যে মুসলমান, এই মুসলমানের সাথে উঠতে হবে। কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ এমন থাকবে যারা অন্য ধর্মাবলম্বী, আল্লাহকে মানত না, বা হিন্দু ছিল, খ্রিস্টান ছিল, বৌদ্ধ ছিল, অন্য ধর্ম মানত, তো এরা কিন্তু জাহান্নামী। এদের কোনো সওয়াব, কোনো ভালো কাজে আসবে না। তাই আমি কিন্তু শুধুমাত্র তাদের জন্য কথাটা বলছি যারা মুসলমান এবং মুসলমান হয়ে পরকালে উঠতে পারবে। এমন ব্যক্তি যদি একবার আল্লাহু আকবার বলার সওয়াব সংরক্ষিত রাখতে পারে, তো এমন ব্যক্তি জান্নাতে যাওয়াটা কঠিন কোনো বিষয় না, এমন ব্যক্তি জান্নাত পেয়ে যাবে। দেখুন একটা ঘটনা আপনাকে শোনায়। একটা লোক একটা নেকির মালিক ছিল, শুধুই মাত্র একটা নেকির মালিক ছিল,
জানি না কেমনে একটা নেকি সে কামাইছে, একটা নেকি তো কোনো কামানো কোনো ঘটনাই না, ঠিক না? দেখুন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আসমান জমিনের সব জায়গা নেকিতে ভরে যায়, তাহলে বুঝতে পারছেন কয়েকশো কোটি মিলিয়ন ট্রিলিয়ন সওয়াব আপনার হয়ে যাচ্ছে এক মুহূর্তের মধ্যে। তো এই লোকটা একটা নেকির মালিক, তো একটা নেকির মালিক সে, তো এই লোকটাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়েছেন। একটা নেকি শুধু তার কাছে আছে, আর আছে কি? ঈমান। ঈমান আছে আর একটা নেকি আছে। বিশ্বাস করেন, আমি বানিয়ে বলছি না, দায়িত্ব নিয়ে হাদিসটা আপনার সাথে শেয়ার করছি। শুধুই মাত্র একটা নেকি ছিল তার কাছে, আর ঈমানটা শুধু ছিল তার, ঈমানটা ছিল, মুসলমান সে ছিল, আর একটা নেকি ছিল। আর গুনাহের কোনো সীমা নাই, গুনাহ অনেক, এমন না যে শুধু একটা নেকি আর কোনো গুনাহ নাই। তো এটা হলে তো সে বিনা হিসাবে জান্নাত পাওয়ার দাবি রাখে, কিন্তু এমন না, সে একটা নেকির মালিক, ঈমান আছে, কিন্তু গুনাহের বন্যা তার আমলনামায়, অনেক গুনাহ। তো এই লোকটাকে আল্লাহ তাআলা জাহান্নামের শাস্তি এক মুহূর্তের জন্য স্পর্শ না করিয়েই, মানে জাহান্নামে না দিয়েই, না ফেলিয়েই জান্নাতে পৌঁছিয়ে দিয়েছেন। বুঝতে পেরেছেন? একটা নেকি থাকলে, ঈমানের সহিত একটা নেকি থাকলে কিয়ামতের ময়দানে জান্নাত পাওয়াটা আল্লাহ তাআলার রহমতের দৃষ্টিকোণ থেকে কঠিন কোনো বিষয়ই না। এটা একদম সিম্পল, সাধারণ, সহজ একটা কথা, বিশ্বাসযোগ্য একটা কথা। এমনকি আপনি শুনলে অবাক হবেন, হাসরের ময়দানে যার একটা নেকিও থাকবে না, ঈমানদার একটা নেকিও থাকবে না, শুধু গুনাহ আর গুনাহ, এমন লোককেও, এমন কোটি কোটি গুনাহগার বান্দাকেও আল্লাহ তাআলা জাহান্নামে কোনো প্রকার না দিয়েই সরাসরি জান্নাত দিয়ে দেবেন। আল্লাহ তাআলা এমন গফফার। গফফার নামের মানে কি? তিনি আগে শাস্তি দিবেন, এরপর ক্ষমা করবেন। ইনি তো গফফার না। গফফার হলেন তিনি যিনি অপরাধ করেছে, সমস্যা কি বান্দা, তুমি আমার বান্দা, আমি তোমাকে মাফ করব, যাও জান্নাতে যাও। ইনি হলেন গফফার। গফফার যিনি প্রতিশোধ নেন না। গফফার তিনি যিনি প্রতিশোধ নেন না। গফফার হলেন তিনি যিনি শাস্তি দেন না। গফফার হলেন তিনি যিনি ক্ষমা করেন। গফফার বলা হয় তাকে যিনি বারবার ক্ষমা করেন। আল্লাহ তাআলা বারবার ক্ষমাকারী, আল্লাহ তাআলা বারবার ক্ষমা করতে পছন্দ করেন। আল্লাহু করিম, আল্লাহ তাআলা দয়ালু, আল্লাহ তাআলা দয়ার সাগর, আল্লাহ তাআলা মেহেরবান। তাই রবের কাছে কি করবেন? বেশি বেশি ইস্তেগফার করবেন, সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন। এই বাক্যগুলো পড়লে আপনার অনেক রকমের সওয়াব হবে। যেমন আপনি যদি এই বাক্যগুলো বেশি বেশি পড়তে পারেন, প্রতিদিন 100 বার হজ করার সওয়াব হবে, মাদ্রাসা মসজিদ নির্মাণ করার সওয়াব হবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে এগুলো মসজিদ বানানোর সওয়াব আপনি পাইয়া যাইবেন, মাদ্রাসা তৈরি করার সওয়াব পাইয়া যাইবেন। এরপরে দান খয়রাত করার সওয়াব আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে এরকম হাজার উপকার আপনার হবে। তাই এগুলো আপনি ছাড়বেন না, এগুলো আপনি তরক করবেন না। ইনশাল্লাহ অনেক রকমের সওয়াব, প্রতিদান এবং পুণ্য আপনি হাসিল করতে পারবেন। এগুলো পড়লে পাশাপাশি ফেরেশতাদের দোয়ার মধ্যে আপনি শামিল থাকতে পারবেন, ফেরেশতাদের দোয়া পাবেন, এবং আল্লাহ তাআলার যে আরশ আজিম আছে সেটার মধ্যে আপনি কম্পন তৈরি করতে পারবেন আপনার জন্য। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে আরশ আজিম নড়তে থাকে আপনার গুনাহ যতক্ষণ মাফ না হইবে। তাই এটা আমি আপনাকে শুধুমাত্র সন্দেহের সাথে বলছি না, বরং দৃঢ়তার সহিত বলছি, বিশ্বাস নিয়ে বলছি, দায়িত্ব নিয়ে শোনাচ্ছি। আপনি যদি এই তাসবিহগুলো নিজের মধ্যে আনতে পারেন, নিজের জীবনে একটা গুনাহ বাকি থাকবে না, একটা গুনাহ বাকি থাকবে না, কোনো গুনাহ বাকি থাকবে না। সব গুনাহ শেষ হবে, নির্মূল হবে, ধ্বংস হবে, শেষ হবে, এবং আপনি অনেক নেকের মালিক হতে পারবেন, কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন সওয়াবের মালিক হতে পারবেন। পাশাপাশি একটা ঘটনা আপনাকে শোনাই, তাহলে বুঝতে পারবেন যে এগুলোর আসলে কত দাম। একজন বুজুর্গ তিনি কবরের এক
লোককে স্বপ্ন দেখলেন যে কোরআন, না স্বপ্নে না বাস্তবেই দেখলেন যে তিনি কোরআন পড়তেছেন, কোরআন খতম দিতেছেন। লোকটা জিজ্ঞেস করলেন, ভাই কবরে গিয়েও তুমি একটু ঘুমাইতে পারো না? তুমি ঘুমাও। দেখুন, আল্লাহওয়ালা যারা, তারা কিন্তু আল্লাহ তাআলার বিশেষ অলৌকিক ক্ষমতায় পরকালীন অনেক জিনিস দেখতে পান, বা আল্লাহ তাআলা তাদেরকে অনেক জিনিস দেখান। যেমন একজন বুজুর্গ রয়েছেন ইব্রাহিম বিন আদহাম, তার সম্পর্কে এরকম শোনা যায়, তিনি না মালিক ইবনে দিনার, তার সম্পর্কে এরকম শোনা যায় যে তিনি ফেরেশতাদের সাথে কথা বলেছেন। ফেরেশতারা একটা গোরস্থানে এসেছিল, জিজ্ঞাসা করেছিল তোমরা গোরস্থানে এসেছে কি করতে এসেছো? বলেছিলেন আমরা কে জান্নাতি কে জাহান্নামী সেটা দেখার জন্য আসছি। তো মালিক ইবনে দিনার বললেন, দেখো তো তোমাদের লিস্টে আমার নামটা আছে কি না। তো সবশেষে তারা জানাইলেন যে হ্যাঁ, তোমার নামটা অনেক আগেই জান্নাতির খাতার মধ্যে লেখা আছে। তো যারা বুজুর্গ, যারা অনেক বেশি আগায়া গেছেন, যেমন শাহজালাল, শাহপরান, আব্দুল কাদের জিলানি, বাইজিদ বুস্তামি, এরা মানুষ, তবে আমাদের মতো স্বাভাবিক মানুষ না। এদের সময়ে এরা ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ এবং পৃথিবীর টপ লেভেলের ক্লাসের, যেমন ফার্স্ট বয় হয় না, দুনিয়ার মধ্যে মুসলমানদের মধ্যে আল্লাহ তাআলার কাছেও ফার্স্ট বয় রয়েছে। কে বেশি এক নাম্বার মুসলিম, সেটা বর্তমান দুনিয়াতেও আছে। শাহজালালের যুগে শাহজালাল ছিলেন, বাইজিদ বুস্তামির যুগে বাইজিদ বুস্তামি এক নাম্বার মুসলমান ছিলেন। এরপরে মালিক ইবনে দিনারের সময় তিনি এক নম্বর মুসলমান ছিলেন। এরপরে ইমাম আহমদ ইবনে হাম্বলের যুগে তিনি এক নম্বর মুসলমান ছিলেন। মানে এটা হলো আমি আপনাদেরকে সহজে বোঝানোর জন্য বললাম যে তাদের শান মান মর্যাদা টপ লেভেলের ছিল। তারা আল্লাহ তাআলার ইশারায় যে কোনো ভালো মন্দ অলৌকিক জিনিস ঘটাতে পারতেন, দেখতে পারতেন। তো এটা অনেকেই বিশ্বাস করেন, কেউ করেন না, না করলে সমস্যা নাই। এটা বিশ্বাস করাটা ভালো হবে, পরকালের চিন্তা ভাবনা তাহলে আপনার মধ্যে বেশি আসবে। নবীদের অলৌকিক ক্ষমতা যদি আপনি অবিশ্বাস করেন তাহলে আপনার ঈমান চলে যাবে। কিন্তু বাইজিদ বুস্তামি যদি কোনো অলৌকিক ঘটনার কথা বলেন, তিনি ঘটিয়েছেন, সেটা যদি আপনি বিশ্বাস না করেন, এটা আপনার তেমন প্রভাব পড়বে না আপনার ঈমানের প্রতি, বা আপনার পরকালে জান্নাতে যাওয়ার পথে এটা তেমন বাধা হবে না। তবে যদি আপনি এটা বিশ্বাস করেন তাহলে আপনি পরকালের প্রতি আরও বিশ্বাস বেড়ে যাবে, পরকাল নিয়ে আপনি আরও বেশি ভাবতে পারবেন। তো যেটা বলতেছিলাম, ওই বুজুর্গ লোকটাকে বললেন, তুমি কবরে গিয়েছো, আমি এখন না একটু ঘুমাবা, তুমি কবরে কোরআন শরীফ পড়তেছো, ঘটনা কি? তিনি বললেন যে দেখেন, আমি কবরে আসার পরে আল্লাহ আমাকে মাফ করছেন একটা কারণ, আর সেটা হলো আমি দুনিয়া বেশি বেশি কোরআন পড়তাম, কোরআনের হাফিজ ছিলাম, কোরআন পড়তাম বেশি বেশি। তো লোকটা জিজ্ঞেস করলেন যে আপনি কবরে এসে কয়বার কোরআন খতম দিয়েছেন? তিনি বললেন যে আমি হাজার হাজার বার কোরআন খতম দিয়েছি। তো দুনিয়ার ওই বুজুর্গ লোকটা এটা শুনে সুবহানাল্লাহ বলে উঠলেন। তখনই কবরের লোকটা বললেন যে আমি চাই আমার এই হাজার হাজার বার কোরআন খতম দেওয়ার সব আপনাকে দিয়ে দিতে, আর আপনি একবার যে সুবহানাল্লাহ বললেন সেই সওয়াবটা আমাকে দিয়ে দেন। মানে হাজার হাজার বার পরকারে কোরআন খতম করার চাইতে দুনিয়ায় বসে একবার সুবহানাল্লাহ বলার দাম, মান, শান, ক্ষমতা, মর্যাদা, গুরুত্ব, তাৎপর্য, মূল্য অনেক বেশি। তাই সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ এই একটা বাক্য আপনাকে ভেতর থেকে পবিত্র করবে। আপনি আল্লাহকে বলতেছেন আল্লাহ তুমি পবিত্র, এটা যখন আপনি সুবহানাল্লাহ বলার মাধ্যমে বলবেন, আল্লাহকে শোনাবেন, ঘোষণা দিবেন, তো আল্লাহ তাআলাও কিন্তু আপনাকে পবিত্র করবেন। একটা বিষয় কি শোনেন, আল্লাহ তাআলা নিজে পবিত্র, তাই কেউ যদি আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করে, আল্লাহ তাআলা তার প্রতি খুশি হয়ে তাকে পবিত্র করে দেন। আল্লাহ তাআলা তাকে ভেতর থেকে পরিচ্ছন্ন করে দেন, ফলে সে ভালো হয়ে যায়, ভালো পথে চলতে পারে, ভালোটা খেতে পারে। দেখুন দুনিয়াতে যা কিছু হয় না হয় সব কিছু আল্লাহ তাআলার ইশারায়, সব কিছু আল্লাহ তাআলার ইশারাতেই হয়। তো আপনি যদি আল্লাহ তাআলাকে বেশি বেশি পবিত্রতার ঘোষণা দিতে পারেন, আল্লাহ তাআলা খুশি হয়ে আপনাকে ক্ষমা করবেন, আপনাকে ভালো পথে চালাবেন, ভালোটা খাওয়াবেন, ভালোটা শিখাবেন, ভালো রাখবেন, সম্মান দিবেন, ক্ষমতা দিবেন, সব কিছুই আপনার সাথে থাকবে, আপনার পক্ষে থাকবে ইনশাআল্লাহ। কখন? যখন আপনি আল্লাহ তাআলার পবিত্রতা বেশি বেশি ঘোষণা করবেন। দেখুন ফেরেশতারা যত আছে আসমানে, প্রত্যেকটা ফেরেশতার কমান একটা সাধারণ
বা তাদের একটা প্রতিদিন বা নিয়মিত একটা জিকির হলো এটা যে আল্লাহ তুমি পবিত্র। এটা সকল ফেরেশতারা আল্লাহকে এটা বলে ঘোষণা দেয়। এমন একজন ফেরেশতা নাই, কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন ফেরেশতা রয়েছে। একজন মানুষের জন্যই শত শত হাজার হাজার ফেরেশতা রয়েছে। তো আসমান জমিনে কত ফেরেশতা আছে আল্লাহ তাআলাই ভালো জানেন। এই প্রত্যেকটা ফেরেশতা আল্লাহ তাআলার জিকির করে এবং কমান যে জিকিরটা তারা করে সেটা হলো সুবহানাল্লাহ, আল্লাহ তুমি পবিত্র, আল্লাহ তুমি পবিত্র, আল্লাহ তুমি পবিত্র। আমরা এই বাক্যটার আসলে ওইভাবে মূল্যায়ন করি না, এই বাক্যটা ওইভাবে জিকির করি না, বা করলেও ওইভাবে মূল্য জানি না। এই বাক্যটার মূল্য আমি সহজ করে বলছি, আপনার ৭০ বছরের গুনাহের সাথে এই সুবহানাল্লাহর সওয়াব ফাইট করে জিতে যাবে। বুঝতে পারেন না? মনে করেন ৭০ বছরে আপনার যে গুনাহ হইল, এই গুনাহ তো আপনাকে জাহান্নামের দিকে টানবে, সহজ করে বলছি। আর আপনার সুবহানাল্লাহ বলার যে সওয়াব, এই গুনাহ তো আপনাকে জান্নাতের দিকে টানবে, ঠিক না? তো যার শক্তি বেশি তার কাছেই তো আপনি যাবেন। যদি সুবহানাল্লাহর সওয়াবের শক্তিটা বেশি হয় তো আপনি জান্নাতে যাবেন। আর ৭০ বছরের গুনাহের শক্তি যদি বেশি হয় তো এই গুনাহ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এটাই তো পরকালের বাস্তবতা। আমি সহজ করে বিষয়টা বলছি আপনাদেরকে। তো এই ৭০ বছরের আপনার গুনাহ আর একবার সুবহানাল্লাহ বলার সওয়াব পরকালে আপনাকে জান্নাতে এবং জাহান্নামের জন্য টানাটানি করবে। দিন শেষে ৭০ বছরের গুনাহ ব্যর্থ হবে, এই ৭০ বছরের গুনাহ পরাজিত হবে একবার সুবহানাল্লাহ বলার সওয়াবের কাছে। ফলে আপনি জান্নাতে যেতে পারবেন। একবার আল্লাহু আকবার এটা আপনাকে জান্নাতে পৌঁছাবে। একবার লা ইলাহা ইল্লাল্লাহ এটা আপনাকে জান্নাতে পৌঁছাবে। একবার আস্তাগফিরুল্লাহ এটা আপনাকে ক্ষমা পেতে ভূমিকা রাখবে। একবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ আপনাকে জান্নাতের গোড়ায় পৌঁছাবে। তাই এগুলো ছাড়বেন না, এগুলো ভুলবেন না। এগুলো আপনাকে জিরো থেকে হিরো বানাবে, আপনাকে ভেতর থেকে পরিচ্ছন্ন করবে। এগুলো মনে করেন আপনার কাছে হালকা পাতলা জিকির মনে হতে পারে, এগুলো শুনে আসছেন ছোটোবেলা থেকে, এর মুখ থেকে ওর মুখ থেকে, এটা আর কি। কিন্তু এগুলোই হলো আসল। মুসা আলাইহিস সালামের মতো এই ভাবনা আমাদের অন্তরেও আসতে পারে। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভাল লাগে না, আর এটা সবাই জানে, আমাকে আলাদা কিছু দাও, আলাদা কিছু দাও, আমাকে ভিআইপি কিছু দাও। আমি তোমাকে আলাদাভাবে ডাকতে চাই, যেটা কেউ জানবে না। আমি আলাদা কিছু চাই, যেটা পড়লে তুমি সবচেয়ে বেশি খুশি হও। তো আল্লাহ তাআলা যেটা বললেন সেটা হলো, মুসা তুমি যদি আমাকে সত্যি সত্যি খুশি করতে চাও, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও। লা ইলাহা ইল্লাল্লাহর চাইতে বড় কিছু আমার কাছে নাই। ৭ আসমান ৭ জমিন সব কিছু এক জায়গায় রাখবা, অপর জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ রাখবা। তো এই লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে, বেশি ওজনওয়ালা হবে। তাই মুসা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। তাই আপনাকে আমি বলছি, ইসলাম ধর্ম যারা আমরা মানি তারা স্বাভাবিকভাবেই দোয়া দুরুদের ক্ষেত্রে কোনটা বেশি দামি সেটা খুঁজে থাকি। তো আপনার এই বিষয়ে আর খোঁজাখুঁজির দরকার নাই। জিকিরের ক্ষেত্রে ভালো করে মনে রাখবেন, জিকিরের ক্ষেত্রে লা ইলাহা ইল্লাল্লাহর চাইতে হাই লেভেলের, টপ লেভেলের, লা ইলাহা ইল্লাল্লাহর চাইতে বেশি দামি, বেশি শানওয়ালা, মানওয়ালা আর একটাও নাই। এরপরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, এগুলো ধারাবাহিকভাবে লা ইলাহা ইল্লাল্লাহর মতোই মর্যাদাপূর্ণ, বেশি দামিওয়ালা। এগুলো তাই আপনি বেশি বেশি পড়বেন। আপনাকে এগুলো পবিত্র করবে, এগুলো আপনাকে জান্নাতে পৌঁছাতে সাহায্য করবে। তাই সফল হতে, রবের প্রিয় হতে, নবীর প্রিয় উম্মত হতে এগুলো ছাড়বেন না। ইনশাআল্লাহ আপনি উপকার পাবেন, আপনার সব গুনাহ মাফ হয়ে যাবে। এই জিকিরগুলো করতে 2 মিনিট সময়ও লাগে না। সকালে, বিকালে, রাতে, ঘুমের আগে, সন্ধ্যায়, হাঁটতে বসতে, চলতে ফিরতে, আকাশের দিকে তাকিয়ে বা মোনাজাত করে এই জিকিরগুলো পড়তে পারে, ইনশাআল্লাহ সফল হবেন। দর্শক, পরিশেষে আমার মাদ্রাসার এলান আপনাদেরকে শোনাতে চাই, জানাতে চাই। আমার মাদ্রাসায় অনেক ছাত্রী এখানে থাকেন, পড়েন, খান, সম্পূর্ণ আপনাদের অনুদানের মাধ্যমে আপনারা দিচ্ছেন। তাই আমি আমার ছাত্রীদেরকে লালন পালন করতে পারতেছি, কোরআন শিখাতে পারতেছি। গড়ে অ্যাভারেজে প্রতিটা ছাত্রীর পেছনে আপনাদের অনুদান থেকে 2 থেকে 2,500 টাকা খরচ হয়। 3 বেলা খাবার খাওয়ানো, এরপরে কারেন্ট বিল আছে, নিরাপত্তার জন্য কিছু খরচ আছে,
আরও অন্যান্য খরচ রয়েছে, শিক্ষকদের বেতন সহ আর অন্যান্য অনেক খরচ রয়েছে। লক্ষ টাকার উপরে মাসে খরচ, এটা হয়ই 1.5 লক্ষ 2 লক্ষ টাকা কোনো কোনো মাসে। যদি মাদ্রাসার কোনো কাজ করায় 3 লক্ষ। যেমন জুন মাসে আমাদের মাদ্রাসায় খরচ হয়েছে প্রায় 4 লক্ষ টাকা। তো মাদ্রাসার নির্মাণ কাজ সহ ছাত্রীদের খাবার, শিক্ষকদের বেতন, অন্যান্য খরচ সহ 4 লক্ষ টাকা এক মাসেই খরচ হয়েছে। তো এভাবে আপনারা দিতেছেন, মাদ্রাসা চলতেছে, দিয়ে যাবেন, ইনশাল্লাহ সামনেও চলবে। তাই যারা কাছাকাছি আছেন দেখে মাদ্রাসা দান করে যাবেন। দূর দূরান্তে যারা আছেন মেহেরবানি করে আমাকে ফোন করবেন, বিস্তারিত জানতে চাইবেন। আপনাদের একটা পরামর্শ মাদ্রাসার সামনের দিকে এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ, সেই কামনা করে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ছাত্রীরা, তোমাদের হাতে কি তোমরা কোরআন শরীফ পড়তে পারো? তোমরা কোরআন কোথায় শিখেছো? এই মাদ্রাসায় পড়তে কোনো টাকা দিতে হয়? আসসালামু আলাইকুম দর্শক, আমি আব্দুল আজিজ, এরা আমার ছাত্রী। আমি এদের থাকা, খাওয়া, বেতন, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, যেখানে যা আছে এভরিথিং সব কিছু ফ্রি করে দিয়েছি। আমার এই মাদ্রাসার লোকেশন হচ্ছে গ্রাম উত্তর চরডাকাতিয়া, পোস্ট পাতারচর, থানা মুলাদি, জেলা বরিশাল। আল্লাহ তাআলা তার সকল দান কবুল করেন, বলো আমিন। এখানে আমার ছাত্রীদের খাবারের একটা দৃশ্য দেখতে পাচ্ছেন, এখানে বেড়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন আমার ছাত্রীদের খাবারের দৃশ্য, আমার ছাত্রীরা খাচ্ছে এখানে।